শুধু ইসলামের আইন নয়, পৃথিবীতে যত আইন আছে সকল আইনের কিছু ভূমিকা থাকে, কিছু গ্রাউন্ড থাকে। কোন গ্রাউন্ডে এই আইন, এখন ওই গ্রাউন্ডগুলো আমরা না জেনে যদি সরাসরি ওই আইনটা দেখি তাইলে আমাদের কাছে মনে হবে যে এটা একটা খণ্ডিত আইন। আমাদের দেশেও যে সকল আইন আছে, যে আইনগুলো দিয়ে বিচার কার্য পরিচালিত হয়, প্রত্যেকটা আইন করার পেছনে এক একটা গ্রাউন্ড কাজ করে, এবং এই গ্রাউন্ডগুলো যদি ইজি হয় আইনের মধ্যে অ্যামেন্ডমেন্ট এসে আইন ইজি হয়। অকারেন্সগুলো যদি আরো বাড়তে থাকে, আরো কঠিন হয়, তাহলে আইনের মধ্যে সংশোধনী এসে আইনটা আরো কঠিন হয়। ব্যতিক্রম শুধু ইসলাম। ইসলাম এমন একটা বিধান যেটা সকল যুগের সকল মানুষের জন্য এটা প্রয়োগযোগ্য, এবং এখানে প্রত্যেকটা আইনের একাধিক বিকল্প আছে। উত্তরাধিকার যে আইনটা, সেই আইনেরও কিছু বিবেচনা আছে, গ্রাউন্ড আছে। কি কারণে এই আইনটা এরকম হলো, গভীর মনোযোগ লাগবে এই টপিকটা বোঝার জন্য। এটার কিছু বিবেচনার আছে, কিছু গ্রাউন্ড আছে, কিছু কারণ আছে। কোন বিবেচনায় এই আইনটাকে এভাবে দেয়া হলো, গ্রাউন্ডগুলো না জেনে এই টপিকের উপরে যদি কেউ আলোচনা করে, এবং কোরআন কারীমের একটা আয়াত সূরা নিসার, যেটা আংশিক আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতটা যদি কোট করে দেয়, আপনার কাছে মনে হইতে পারে সর্বনাশ, এটা তো বৈষম্য মনে করছে। কোরআন কারীমের আয়াতটা আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। নির্দেশনাটা কি? লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই কন্যা সন্তান যা পাবে, মনে করেন আমার দুই মেয়ে এক ছেলে। এখন আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তির মধ্যে 12 টাকা আছে, তো এখন সেক্ষেত্রে আমার ছেলে পাবে 6 টাকা আর দুই মেয়ে পাবে 6 টাকা। মানে দুই মেয়ে যা পাচ্ছে এক ছেলে তা পাচ্ছে। এটা কোরআন কারীমের অকাট্য বিধান। এখন মার্কেটে, বাজারে, সমাবেশে, সেমিনারে যখন এটা ছেড়ে দেওয়া হবে যে আমারই তো সন্তান, ছেলেও আমার, মেয়েও আমার, দেখছেন কাণ্ডটা কি হয়েছে? যে আমার এক ছেলে সে পাইতেছে 6 টাকা, আর দুই মেয়ে তারা পাইতেছে 3 টাকা করে। কতটা বেইনসাফ! বিষয়টা দৃশ্যত এরকমই মনে হয়। এখন কোন গ্রাউন্ডে এই আইনটা দেওয়া হয়েছে, এবং এই আইনের আরো কিছু বিশ্লেষণ আছে কিনা? সর্বক্ষেত্রেই একজন ছেলে দুই মেয়ের সমান পায়, নাকি তারও কোনো ব্যতিক্রম আছে? এই এত কিছু জানার অপেক্ষা নাই, আমি ডাইরেক্ট মাইরা দিলাম। হাতির গল্পটা এক্ষেত্রে আমি একটু বেশি বেশি উল্লেখ করি। 3 আন্ধা হাতি কি রকম এটা দেখতে চাইছে, অন্ধ। এখন 3 জন হাতির 3টা অঙ্গ হাত দিয়েছে, একটা লেজে ধরেছে, আরেকটা পেটে ধরেছে, আরেকটা সুর ধরেছে। এখন 3 জনকে যদি জিজ্ঞেস করে তোমরা তো হাতি হাতাইয়া দেখছো, কিরকম মনে হয়েছে তোমার কাছে? 3 জনের বলা কি সমান হবে? 3 জনের বলা 3 রকম হবে। সে যেখানে হাত দিছে ওটাই সে প্রকাশ করবে। এখন রাগ করেন না, আমাদের যারা এই নারীদের স্বাধীনতা, স্বাধিকার, তাদের সমতা নিয়ে যারা কাজ করে, এদের জন্য হাতির গল্পটা খুব প্রয়োগযোগ্য। ওরা লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন দেখছে, ওটাই প্রকাশ করছে। কিন্তু কোরআন কারীমের যে আরেক জায়গায় আছে লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, এটা দেখেন, এটা তার দেখার সুযোগও হয় না, সময়ও হয় না। আগেই বলেছি, বিধান দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এমন সত্তা, এমন জাত, আমরা যা জানি না তিনি তা জানেন। শুধু তা না, তিনি বিকুল্লি শাইইন আলিম, সকল কিছুতে তিনি শুধু জানেন না, মানে সর্বোচ্চ মানের জানেন, এর চেয়ে আর কোনো উন্নত মানের মান নাই জানার। আল্লাহ প্রত্যেকটা জিনিস সর্বোচ্চ মানের জানেন। আমি আপনাকে জানি, ভিতরে কি আছে আমি দেখি, জানি কি আপনার চেহারাটা দেখছি। আমি আপনাকে জানি, আমি ভাইজানকে জানি, চিনি। কতটুকু জানি? ওনার চেহারাটা দেখছি, ওনার কাজকর্ম দেখছি, ওনার আচার আচরণ দেখছি, ওনার পেটে কি আছে, মগজে কি আছে, হাতের ভিতরে কি আছে, শিরা উপশিরা কি আছে। আমি কি এটা জানি?
তাহলে ওনার সম্পর্কে আল্লাহও জানেন, ওনার সম্পর্কে আমিও জানি। তো আমার জানা আর আল্লাহর জানার মধ্যে বেশ কম আছে না নাই? প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু জানি, আল্লাহও জানেন, কিন্তু এই দুই জানার মধ্যে পার্থক্য আছে। আমাদের জানাটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ, এবং এটাই আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। কি বলেছেন? এই আয়াতটা একটু মনে রাখেন, সব জায়গায় কাজে লাগবে। আল্লাহ কি বলেছেন? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্য নলেজ দেওয়া হয়েছে। কে বলেছেন? আল্লাহ। তোমাদেরকে খুব সামান্যই নলেজ দেওয়া হয়েছে, অতি সামান্য। আপনি বলবেন হুজুর তো কম কিল্লে দিল, কারণ ইলমের জ্ঞানের একটা উত্তাপ আছে, ভিতরে ঢুকলে ওই উত্তাপে গরম হয়ে যায়। এখন কতটুকু গরম মানুষ সইতে পারবে এটা আল্লাহ ভালো করে জানে। যতটুকু গরম হইলে মানুষ সইতে পারবে ততটুকু গরম হওয়ার মতো মাত্রা নির্ধারণ করে আল্লাহ ইলম দিয়েছে। যতটুকু হইলে মানুষ সেটা অ্যাবজর্ব করতে পারবে আমি ততটুকুই মানুষকে দিয়েছি। আল্লাহর আইন সম্পর্কেও আবার মানুষ হিসেবে তাদের জ্ঞানের জানার পরিধি কিন্তু সবার সমান নয়। এটাও কোরআনে কারিমে আল্লাহ আরেক জায়গায় বলেছে। কি বলেছেন? ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জ্ঞানীর উপরও আরো জ্ঞানী আছে। আমি যা জানি আমার থেকে বেশি জাননেওয়ালা আরো আছে না? আবার উনি যা জানে ওনার থেকে বেশি জাননেওয়ালা আরেকজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম, সে কারণে আমি বেশি জানি, আমার চেয়ে কেউ বেশি জানে না, এইরকম বলার ক্ষমতা কারণে। যখন আমরা এই সকল রিপোর্টগুলো, দাবিগুলো, স্টেটমেন্টগুলো যখন আমরা দেখি তখন আমরা মনে মনে হাসি। হাসি কি কারণে? আজকে হয়তো আমার এই আলোচনা শেষ হবে না, একটু ভূমিকার আলোচনাও তো লাগবে। এ কারণে হাসি, কোনো একটা বিষয়ে একটা পূর্ণাঙ্গ স্টেটমেন্ট তৈরি করার জন্য ওই বিষয়ের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দিয়ে রিপোর্টটা, স্টেটমেন্টটা তৈরি করতে হয়। আচ্ছা, জেল হাজতে যদি কেউ মারা যায়, তার মেডিকেল রিপোর্ট যেটা, এটা কি পুলিশে করবে না ডাক্তারে করবে? বলেন একটু। ডাক্তারে করবে, কিন্তু দোষ তো তারা পুলিশে। এই মেডিকেল রিপোর্ট কেন ডাক্তার রেডি করতেছে? কারণ এটা ওনার সাবজেক্ট, এটা ডাক্তারের সাবজেক্ট। ধৈরা পুলিশে নিলেও কিন্তু কি কারণে মারা গেছে তার এই রিপোর্টটা, মেডিকেল রিপোর্টটা, এটা পুলিশে তৈরি করবে না, করবে কে? ডাক্তারে। আবার ক্রাইম যেটা, সে কি ক্রাইমে ধরা পড়লো, সেই ক্রাইম রিপোর্ট যেটা, এটা কিন্তু ডাক্তারে তৈরি করবে না, এটা করবে কে? পুলিশ। তাহলে দুইটা ভাগ আছে, ক্রাইম রিপোর্ট পুলিশ তৈরি করবে, ক্রাইম বিশেষজ্ঞ যারা তারা তৈরি করবে, আর মেডিকেল রিপোর্ট কথা বলেন না, ডাক্তার তৈরি করবে। এই যে ক্রাইম রিপোর্ট পুলিশ তৈরি করবে, ক্রাইম বিশেষজ্ঞ মেডিকেল রিপোর্ট ডাক্তার তৈরি করবে, এই সহজ সরল এই জিনিসটা বোঝার জন্য কি কারো কি ডক্টরেট করতে হবে, টাইটেল পাস করতে হবে? এটা সবাই জানে যে মেডিকেল রিপোর্ট তৈরি করবে কে? ডাক্তারে। ক্রাইম রিপোর্ট তৈরি করবে পুলিশ। কিন্তু ব্যতিক্রম শুধু এ সকল ক্ষেত্রে। কোন জায়গায় একটা রিপোর্ট তৈরি করলো যেখানে ধর্মীয় আইনের সংশ্লিষ্টতা আছে, যেই জায়গায় ধর্মীয় বিধানের কি আছে? সংশ্লিষ্টতা আছে, এই জায়গায় স্টেটমেন্ট এবং রিপোর্ট তৈরি করতেছে একজনও ধর্ম বিশেষজ্ঞ নাই। ফাঁকটা বুঝছেন নি? লিকেজটা বুঝে আসছে? একটা স্টেটমেন্ট আমি তৈরি করব, যে স্টেটমেন্টের কোন কোন জায়গায় ধর্মীয় আইনের বিষয় আছে, ধর্মীয় বিধানের সংশ্লেষ আছে, সেই জায়গায় আমি সেখানে একটা স্টেটমেন্ট তৈরি করছি, একটা আইন তৈরি করছি, একটা সুপারিশ তৈরি করছি, একজনও ধর্মীয় বিশেষজ্ঞ নাই। তো কিরকম হইল? পুলিশে মেডিকেল রিপোর্ট তৈরি করার মতো, ডাক্তার ক্রাইম রিপোর্ট তৈরি করার মতো। বলেন এটা আদালতে কি অ্যাকসেপ্টেবল হবে? হবে না। এতটুকু সবাই বুঝে, সবাই বুঝে। আমার ভাইরা, আপনাদের খেদমতে এই যে রিপোর্টগুলো খণ্ডিত, একটা বক্তব্য একটু মাথায় রাখেন, তাহলে বুঝে আসবে। কোরআনে কারিমের এই আয়াত যে দুই মেয়ে যা পাবে, বলেন এক ছেলে তার সমান পাবে, এটা হলো একটা ধারা। কিন্তু
ফরায়েজ মানে উত্তরাধিকার সত্য বন্টন করার যে মৌলিক চরিত্র, যেটা নেচারটা কি? নেচারটা হলো একজন উত্তরাধিকারী তিনি সিঙ্গেল থাকলে প্রাপ্তি একরকম হবে, ওনার সাথে বাবা থাকলে ভিন্ন হবে, ওনার সাথে মা থাকলে ভিন্ন হতে পারে, বোন থাকলে ভিন্ন হতে পারে, আবার মায়ের সাথে সন্তান থাকলে ভিন্ন হতে পারে। এটা হলো উত্তরাধিকার আইনের নেচার। তো এখন যেই ধারাটা এই আয়াতে আছে এটা হলো একটা ধারা। কোন ধারা? ছেলের সাথে যদি মেয়ে থাকে তাহলে তার প্রাপ্তিটা কিরকম হবে? এখন ছেলের সাথে এক মেয়ে আছে, মা আছে, বাবা আছে, ধারা কি এটাই থাকবে না ধারা পরিবর্তন হবে? পরিবর্তন হবে। এখন যারা স্টেটমেন্ট তৈরি করেছে ওনারা তো ক্রাইম রিপোর্ট তৈরি করেছে ডাক্তার দিয়া, ধারা তো একটা না ওখানে আছে, বাকি ধারাগুলো তো নাই। সে কারণে সমাজের মধ্যে রিঅ্যাকশন তৈরি হয়। কোন কোন ধারায় ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ সমান পায়, ওই ধারা ওনাদের জানা নাই। কোন কোন জায়গায় পুরুষ থেকে নারী বেশি পায়, এই ধারা ওনাদের জানা নাই। এবং এমনও ধারা আছে শুধু মেয়ে পায়, ছেলে পায় না। ইসলামে এমনও ধারা আছে, এই ধারা ওনাদের জানা নাই। তো স্টেটমেন্ট পাবলিশ করলো কোনটা? আমার যুবকদেরকে যারা একেবারে খালিউজ জেহেন, ইসলাম সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে যাদের জানা নাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, বিভিন্ন সরকারি বা প্রাইভেট ইউনিভার্সিটি কলেজে ভর্তি হয়েছে, বিভিন্ন জায়গায় যারা এই সকল প্রশ্নের মুখোমুখি হয় ওনাদেরকে ধারা একটা দিয়ে বিভ্রান্ত করায়। দেখছো ইসলাম কি বেইনসাফি করছে? দুই মেয়ে সমান এক ছেলে, একই মায়ের গর্ভ, ছেলেও জন্ম নিয়েছে, মেয়েও জন্ম নিয়েছে, একই বাবার সন্তান, একই পরিবারে লালিত পালিত হয়েছে। এই যে বেইনসাফিটা করলো, এটা কি কারণে করলো, কিভাবে হইল? ইসলামকে সেভাবে উপস্থাপন করে বিভ্রান্তিমূলক সেন্সেশন তৈরি করে যুবকদের মধ্যে, অথচ তার বিকল্প যে ধারাগুলো আছে সেই ধারাগুলো তাদের জানাও নাই। কারণ ক্রাইম রিপোর্ট তৈরি করেছে তো ডাক্তার দিয়া, জানা থাকবে কিভাবে? এবং সেই জায়গায় অনুসন্ধান করার কোনো বইও তাদের কাছে নাই। ফরায়েজ উত্তরাধিকার, এই যে নলেজটা, এটা এমন একটা গুরুত্বপূর্ণ এলেম। খেয়াল করবেন, মিরাস যেটাকে বলা হয়, মিরাস কি বলা হয় বলেন? মিরাস আরবি শব্দটা মিরাস মানে উত্তরাধিকার আইন। এটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় মিরাস। ফরায়েজ এটা এতই গুরুত্বপূর্ণ ইলম, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে টোটাল ইলমের অর্ধেক বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাকে ইলমের ইলম বলেছেন। বলেছেন তাআল্লামুল ফারায়েজ ফা ইন্নাহা নিসফুল ইলমে, তোমরা ফরায়েজ শিখো, ফরায়েজের ইলম অর্জন করো, কারণ ফরায়েজ হলো ইলমের অর্ধেক। এটা কি এত সহজ কথা? তাহলে কোন কোন ধারায় দুই মেয়ে সমান এক ছেলে, কোন কোন ধারায় ছেলে এবং মেয়ে সমান, কোন কোন ধারায় ছেলে থেকে মেয়ের প্রাপ্তি বেশি। সেই ধারাগুলো আমাদের সমাজে আলোচিত হয় নাই, আসে নাই। এটা হলো একটা বললাম। ভূমিকার মধ্যে যেটা শুরু করলাম যে গ্রাউন্ড বিবেচনা, বিবেচনাটা কি? আমরা যদি এই ধারাটাও লক্ষ্য করি যে দুই মেয়ে সমান এক ছেলে, কারণটা কি? কারণটা শুনেন, কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সেই জায়গায় বলেছেন। আমার ভাইরা, একটা পরিবারের মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, 1 2 3 4 5 10 এরকম ছেলে সন্তান থাকে না। এখানে না প্রজনন কমে গেছে। আমার ভাইরা, ঘরে যদি 5টা সন্তান থাকে তাদের খাওয়া দাওয়া লাগবে না? বলেন, ভরণ পোষণ লাগবে না? তাদের চিকিৎসা লাগবে না? এক। আবার ঘরের যে কাজকর্ম, রান্না বাড়া, এটা লাগবে না? বাইরে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য লাগবে না? লাগবে। তাহলে একটা পরিবারে বেসিক কিছু কাজকর্ম আছে, বেসিক, আপনি খেয়াল করবেন। বেসিক কাজকর্মের মধ্যে প্রতিদিন তাদের খাবার দাবার প্রয়োজন হবে, এটা বেসিক, এটাকে কেউ অ্যাভয়েড করতে পারবে না। আবার ঘরের যে সন্তানাদি আছে তাদের লালন পালন, তাদের খাবার দাবার, তাদের চিকিৎসা, এটাও বেসিক জিনিস, এটা কেউ নোবডি ক্যান অ্যাভয়েড ইট, এটা অপরিহার্য। এরপরে বাহিরে তার আর্নিং লাগবে, উপার্জন লাগবে, হোক কৃষি,
হোক চাকরি হোক ব্যবসা, কি বলেন, লাগবে। এখন ঘরের মধ্যে, ঘরের পরিবারের সদস্য, একজন আছেন পরিবার কর্তা বাবা, আরেকজন আছেন মা, আছে সন্তানাদি। এই কাজগুলো বন্টন করে নিতে হবে, কাউকে না কাউকে করতে হবে অথবা করাইতে হবে, হয় নিজে করতে হবে অথবা করাইতে হবে। যেভাবে হোক নিজে করি আর আরেকজনও করি। সন্তানাদি, আমি চট্টগ্রামে, আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, কেউ না কেউ নিয়ে যেতে হবে তাকে হাসপাতালে, ডাক্তার দেখাইতে হবে, হয় নিজে করব অথবা আরেকজনে করবো। এই কাজগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। এখন ঘরের মধ্যে পরিবারের সদস্য আছে, মা বাবা সন্তান, কাউকে না কাউকে করতে হবে। প্রশ্ন হলো কে কোনটা করবে? রান্না বাড়া কে করবে? ব্যবসা বাণিজ্য কে করবে? চাকরি কে করবে? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মাইনে নিলাম, ঠিক আছে, ছেলেটাকে বাবাটাকে ঘরের মধ্যে রান্না বাড়া শিখিয়ে দিয়ে রান্না বাড়া করুক, আর গৃহিণী যিনি আছেন, মানে মা যিনি আছেন, স্ত্রী যিনি আছেন, ওনাকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে দিয়ে দেয়। হতে পারে, মাইনে নিলাম, হতে পারে, অসুবিধা নেই। একজন এটা করলো, আরেকজন ওইটা করলো। এখন এই 100 বছর পরে নতুন সভ্যতা আইসা তখন পুরুষেরা আন্দোলন শুরু করবে, আমাদেরকে গৃহিণী করে দিল আর এদেরকে বাহিরে যেতে দিল। এই বৈষম্য আমরা মানতে পারবো না, এই বৈষম্য মানা যাবে না। যেটা এখন ইসলামের উপরে অভিযোগ করছে যে গৃহিণী ঘরের কাজ করে আর ছেলেরা বাইরের কাজ করে, আমরা কেন বাহিরে যাব না? বাহিরে যাইতে ইসলাম কি নিষেধ করছে? আওয়াজ দেন না বাবা। এবার কোরআনে কারীমের কথাটা একটু শুনালো। কোরআন কি বলছে? লিররিজাল নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন্নিসা নসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যা উপার্জন করবে তার মালিক পুরুষ, আর মহিলা যা উপার্জন করবে তার মালিক নাকি পুরুষ? বলেন, তার মালিক মহিলা। পুরুষের উপার্জনের মালিক পুরুষ, আর মহিলার উপার্জনের মালিক। তাহলে ইসলাম নারী এবং পুরুষ দুজনের উপার্জনের সুযোগ আছে না নাই? আওয়াজ দেন, আছে। দুজনের উপার্জনের সুযোগ আছে। কথা হলো ঘরের কাজ কে করবে, এটার মধ্যে একটা সুষম বন্টন লাগবে, এবং এই ভরণ পোষণের দায়িত্ব কে নেবে? হতে পারে এমন যে ঠিক আছে মা অর্ধেক বহন করবে, বাবা অর্ধেক বহন করবে, হতে পারে সেটা, কিন্তু না, সেটাতে শারীরিক সক্ষমতার বিষয় আছে, কিছু সীমাবদ্ধতার বিষয় আছে, আছে না নাই? কথা বলেন তো, সবাই একটু আমাকে জবাব দেবেন। শারীরিক সীমাবদ্ধতার কথা বলতেছি, সীমাবদ্ধতা কার বেশি? মেয়েদের বেশি। এখন এটার বিরুদ্ধে আন্দোলন করা যাবে? সীমাবদ্ধতা কারণ সৃষ্টি করেছেন কে? কথা বলেন কে? এখন কার ভিতরে মেকানিজম কি দেওয়া দরকার সেটা তিনি ভালো জানেন। আমি পুরুষ, আমাকে পুরুষ করে তৈরি করেছেন, আমার সক্ষমতা, আমার কর্মযোগ্য পালনের ক্ষমতা, এটা তিনি যেটা ভালো মনে করেছেন তিনি দিয়েছেন। একজন নারী, তাকে যেভাবে তৈরি করা দরকার সেভাবে তৈরি করেছেন। এখানে কোনো আন্দোলন সংগ্রামের কোনো সুযোগ নাই। কিন্তু সৃষ্টিগতভাবে নারী এবং পুরুষ তাদের সক্ষমতার ভিন্নতা আছে, সক্ষমতা এবং সীমাবদ্ধতার মধ্যে পার্থক্য আছে। যদি সন্তান প্রতিপালনের দায়িত্ব নারীকে দেওয়া হতো, তাহলে ক্ষেত্র বিশেষ ওই সীমাবদ্ধতার কারণে সন্তান ক্ষতিগ্রস্ত হতো। সন্তান তার প্রাপ্য সঠিকভাবে পেতে হয়তো সমস্যা হতো। সে কারণে শারীরিক সক্ষমতা যেহেতু বেশি, শারীরিক সীমাবদ্ধতা যেহেতু কম পুরুষের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানাদির ভরণ পোষণের দায়িত্ব, তার খরচের দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে? আল্লাহ বলেছেন ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। মাউলুদ লাহু যিনি, মানে বাবা, মানে পুরুষ, তার উপরে অপরিহার্য সন্তানের ভরণ পোষণ, সন্তানের যাবতীয় খরচের দায়ভার ইসলাম দিয়েছে বাবাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে দিয়েছে? বাবাকে দিয়েছে। তার মানে সন্তানের জন্য যত খরচ আদি এটা ইসলাম দিয়েছে কাকে? বাবাকে দিয়েছে, পুরুষকে দিয়েছে। কেন দিয়েছে? কারণ তার শারীরিক সক্ষমতা বেশি এবং সীমাবদ্ধতা কম, সীমাবদ্ধতা কম পুরুষের জন্য, সেই জন্য ইসলাম তাকে দিয়েছে। ওই যে গ্রাউন্ড বললাম, গ্রাউন্ড কি? গ্রাউন্ডে ইসলাম এই আইনটা এভাবে দিয়েছে, এটা হলো গ্রাউন্ডের আলোচনা, এটা হলো গ্রাউন্ডের আলোচনা। তাহলে একটা পরিবারে 5 জন সন্তান আছে, মাসে 50,000 টাকা খরচ যাচ্ছে 5 জন সন্তানের জন্য। আচ্ছা, এমন কি যে নারী আছে ইসলামে, মানে স্ত্রী যে আছে, তার ভরণ পোষণের দায়িত্ব ইসলাম কাকে দিয়েছে? স্বামীকে দিয়েছে। তাহলে 6 জন, এই 6 জন আমি সহ 7 জন,
আমি তো আমার খাওয়া লাগবে না, আমার নিজের খাওয়া তো লাগবে, তাইলে আমি সহ পরিবারের সদস্য হলাম কয়জন? 7 জন। ইসলাম দিয়েছে এই 7 জনের দায়িত্ব কাকে দিয়েছে বলেন? পুরুষকে, স্বামীকে, পরিবার কর্তা যাকে আমরা বলি তাকে দিয়েছে। তাহলে সন্তানের জন্য খরচ করতেছে বাবা মানে ছেলে, স্ত্রীর জন্য খরচ করতেছে ছেলে পুরুষ, আমি নিজের জন্য খরচ করতেছি পুরুষ। আর তার বিপরীতে স্ত্রী যে আছে, নারী যে আছে, পরিবারের জন্য শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে খরচ করার কোনো অপরিহার্যতা কি আছে? ক্রাইম রিপোর্ট ডাক্তার দিয়ে করলে হবে না। ইসলাম কি গ্রাউন্ডে এই আইনটা দিয়েছে সে গ্রাউন্ডটা বুঝতে হবে। কুরআন প্রথমে বলেছে ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তাদের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপরে, পুরুষের উপরে খরচপাতির দায়িত্ব। তাহলে খরচ সব এখানে 10 লাখ এফডিআর করা আছে, ওখানে 10 লাখ 1 লাখে নেমে আসছে। এবার বলেন ইসলামের বিধানটা এটা এইভাবে একেবারে যেভাবে সহজ সরল খোলা চোখে যেভাবে উপস্থাপন করা হয়, গ্রাউন্ডগুলো বিশ্লেষণ করা ছাড়া সেভাবে কিন্তু এটাকে সঠিকভাবে রিয়েলিটি বোঝা তাদের পক্ষে সম্ভব হবে না। যারা আমার কথা শুনছেন, আমার স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন এবং অন্যান্য চাকরিজীবী যুবক যারা আছেন, আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। এই সকল বিষয়ে বিশ্ববিদ্যালয় পাড়ার মধ্যে আমাদের সন্তানদেরকে খুব মিসগাইড করা হয়। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির মধ্যে আমাদের সন্তানদেরকে খুব বেশি মিসগাইড করা হয়, কিন্তু তারা আসল রিয়েলিটিটা জানে না। আশা করি বিষয়টা যদি অনুধাবন করতে পারেন তাহলে সবার জন্য উপকার হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন।